সীতার পূর্বজন্ম। সীতা মিথিলার রাজা জনকের পালিতা কন্যা। সাক্ষাৎ লক্ষ্মীস্বরূপা এই কন্যা পরিচিত নানা নামে: বৈদেহী, মৈথিলী, জানকী। পুরাণ মতে গোলকের বিষ্ণু রামরূপে জন্ম নেন রাবণ বধ করে ধরার ভার লাঘবের জন্য। তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী নারায়ণ বিহনে একাকিনী থাকতে পারবেন না, তাই তিনি মর্তে সীতারূপে জন্মগ্রহণ করেন, এমনটি পুরাণে বর্ণিত। কিন্তু কোথাও কোথাও তথ্য অন্যরকম মেলে। সীতা ছিলেন পূর্বজন্মে এক ঋষিকন্যা, নাম তার বেদবতী। পিতা মহর্ষি শ্রুতধ্বজ, মতান্তরে কুশধ্বজ। বেদবতী বিষ্ণু ভক্ত। দিবারাত্র তিনি তার আরাধ্য শ্রী বিষ্ণুর ধ্যানে নিমগ্ন থাকতেন। বেদবতীকে দেখতে নাকি ছিল সীতারই অনুরূপ। এমনকি এ তথ্যও মেলে যে বেদবতীর সঙ্গে অল্প কিছুদিন পরেই শুভ পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার কথা ছিল স্বয়ং নারায়ণের। কারণ কোনো এক মতে এই ঋষিকন্যা মা লক্ষ্মীরই অবতার। কিন্তু বেদবতীর সঙ্গে বিবাহ হতে পারেনি নারায়ণের। তার আগেই এই নারীর জীবন প্রদীপ নিভে যায়। বলা ভালো, বেদবতী নিজের হাতে নিজের জীবনের অবসান ঘটান, আত্মাহুতি দেন অগ্নিতে। বিধির বিধানে লঙ্কেশ্বর রাবণ বিষ্ণুর চিরশত্রু। তার নজর পড়ে অসামান্যা লাবণ্যময়ী বেদবতীর ওপর। বেদবতী কিন্তু রাবণের অত্যাচারে চূড়ান্ত বিরক্ত ছিলেন, ফলে রাবণকে যথাসাধ্য এড়িয়ে চলতেন। পিছু নিতে শুরু করেন রাবণ বেদবতীর। আড়াল থেকে লুকিয়ে অবলোকন করতেন তিনি তপস্বিনীর সৌন্দর্য। বেদবতী দেখেও নির্বিকার, একালের ভাষায় ইগনোর। কিন্তু বিষয়টি সহ্যের সীমা অতিক্রম করল যখন রাবণ বেদবতীকে নিজের অন্তরের কথা জানালেন, বলা ভালো প্রপোজ করলেন। বেদবতী ছিলেন অত্যন্ত স্পষ্ট বক্তা। তিনি সোজাসুজি জানিয়ে দিলেন দশাননকে, এ সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। আমি অন্য কারুর পদমূলে সমর্পিতা। কাজেই তুমি নিজের আবেগকে আর প্রশ্রয় দিও না, দুঃখ পাবে। কারণ আমি তোমার কোনোদিনই হব না। ত্রিভুবনজয়ী লঙ্কেশ্বর, সব সুখ তার করায়ত্ত। আর তাকেই কিনা এক দরিদ্র ঋষিকন্যার প্রত্যাখ্যান, যাকে তিনি পাটরানী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, সে কিনা তার চিরশত্রু নারায়ণের বাগদত্তা। প্রতিটি ক্ষেত্রে ওই শ্যামল বর্ণ চক্রধারী তাকে পরাস্ত করে। কিন্তু এবার আর ওই দেবের কাছে কিছুতেই নতি স্বীকার করবেন না দশানন। বেদবতীকে আসতেই হবে স্বর্ণলঙ্কার রানী হয়। স্বেচ্ছায় না হলে বলপূর্বক নিয়ে আসবেন বেদবতীকে। কয়েক মাস বড়জোর, কতদিন আর সেই অতুল ঐশ্বর্যের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে? দরিদ্র মুনিকন্যা একটা ধন সম্পত্তির মধ্যে এসে পড়ে কতদিন আর নিজেকে ওই বিষ্ণুর প্রতি নিবেদিত প্রাণা রাখবে? তাই রাবণও দেখবে। এখানে একটু হিসেবে ভুল হয়েছিল দশাননের। সকল নারী যে এক ছাঁচে ঢালা নয়, সে কথা বুঝতে তার সময় লেগেছিল। আর বুঝতে যখন পারলেন, তখন পরিস্থিতি সম্পূর্ণ তার হাতের বাইরে চলে গিয়েছে। পরদিন সকালে স্নান সেরে ফিরছেন বেদবতী। এবার আহ্নিক সেরে ধ্যানে বসবেন তিনি। না তাকিয়েও বুঝতে পারছেন যে কেউ একজন তাকে অনুসরণ করছেন। হঠাৎ একটা বাঁক ফিরতেই বেদবতী দশানন মুখোমুখি। সোজাসুজি মনোবাসনা জানালেন বিশ্ববার প্রথম পুত্র। ভুললেন না জানাতে যে এবার কিন্তু ঋষিকন্যা রাজি না হলে বল প্রয়োগে দ্বিধা করবেন না রাবণ। বিশ্বের যাবতীয় সম্পদ লুটিয়ে দেবেন বেদবতীর পায়ে। একজন নারীর এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? উত্তরের জন্য সহাস্য মুখে অপেক্ষা করছেন দশানন। একটা ফুৎকারে উড়িয়ে দিলেন তার সেই হাসি, আশা আকাঙ্ক্ষাকে বেদবতী। এলো তিক্ত বিরক্তিময় জবাব, ঘৃণ্য প্রত্যাখ্যান। তুমি যেমন চরিত্রহীন, তেমন লোভী। অন্যের বাগদত্তা নারীকে কুপ্রস্তাব দিতে বিবেকে এতটুকু বাঁধে না তোমার? ঘরে মন্দোদরী, চিত্রাঙ্গদার মতো রূপবতী গুণবতী স্ত্রীদের রেখে এসে এবার আমার ওপর তোমার কামনা ভরা দৃষ্টি পড়েছে।
তুমি প্রকৃত অর্থে নরাধম। কি মনে করো নিজেকে? অর্থ ধন এসবকেই সকল নারী জীবনে প্রাধান্য দেয় না। তাছাড়া তুমি অনার্য আর আমি এক আর্য রমণী। অন্যের বাগদত্তা জেনে কোন সাহসে আমাকে কামনা করো তুমি? আমি এতদিন করুণা করে তোমার সঙ্গে কথা বলতাম, এখন তো দেখছি তুমি আমার অনুগ্রহেরও যোগ্য নও। দূর হও সামনে থেকে, পথ ছেড়ে দাও। আর কোনোদিন নিজের মুখ দেখিও না আমাকে। তোমার ছায়া স্পর্শ করতেও আমার তীব্র ঘৃণা বোধ হয়। আঘাতে আঘাতে জর্জরিত দশাননকে পিছনে ফেলে দৃপ্ত পদক্ষেপে পা বাড়ালেন রমণী। কিন্তু কিছু দূর গিয়েই ফিরতে হলো তাকে, কারণ চুপ করে থাকেনি তার প্রেমিক। আহত বাঘের মতো ক্ষিপ্ত এবার সেই প্রেমিক পুরুষ। ক্রোধে সে জ্ঞান হারা, কারণ বেদবতী শুধু তার প্রেমকে অপমান করেনি, তার পৌরুষকে আহত করেছে, ব্যঙ্গ করেছে তার জাত বংশ পরিচয় তুলে, তার অন্তরে প্রেমকে কাম আখ্যা দিয়ে কলঙ্কিত করেছে তার ভালোবাসাকে। ঠিক আছে, এবারে প্রেমিক নয়, কামার্থ ধর্ষিকা হিসেবে সে এই নারীকে পদলাত করবে। তাই এই কেশকার্ষণ। অপমানের আঘাত লিখে দেব তোমার সর্বাঙ্গে বেদবতী। কি মনে করো নিজেকে? লঙ্কাপতি রাবণের সামনে কত অসহায় তুমি তা এবার দেখবে নারী। সজোরে কেশ ধরে বেদবতীকে নিজের দিকে আকর্ষণ করলেন তিনি। কর্কশ চুম্বন দিয়ে শুরু হোক নতুন অধ্যায়। ঘটল উল্টো বিপত্তি। এক ঝটকায় নিজের কেশ ছাড়িয়ে নিলেন বেদবতী, যদিও তার সযত্ন লালিত কবরী ছিঁড়ে চলে এলো লঙ্কাপতির হাতে। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে তখন ত্রিভুবন জয়ী লঙ্কেশ্বর, আর বেদবতী, তার চোখের তারে শুধু অপরিসীম ঘৃণা। ঠিকই বুঝেছিলাম তোমাকে লঙ্কেশ্বর, তুমি শুধু শরীরই প্রেমের পূজারী, কিন্তু নারীর দেহ পেতে হলে আগে মনে জায়গা করে নিতে হয়। দুর্ভাগ্যবশত এই সত্য তোমার স্থূল বুদ্ধির অগোচর। তুমি আসলে আমাকে পাওয়ার নামে নারায়ণকে পরাজিত করতে চাইছো। না হলে সত্যিকারে প্রেমিক কখনো আপন প্রেমকে অপমান করতে পারে না। আমি বিষ্ণু ভোগ্যা, আমার ওষ্ঠ থেকে গর্ভে শুধু শ্রী বিষ্ণুরই অধিকার। কোনো অনার্য পুরুষের কামের আগুনে পুড়ে মরবার জন্য আমি এই পৃথিবীতে আসিনি। যবে থেকে ভালো মন্দের জ্ঞান হয়েছে তবে থেকে বিষ্ণুর জন্য তপস্যা করছি, কিন্তু তুমি আমার সেই প্রত্যাশা পূরণ হতে দিলে না রাবণ, শুধু নিজের ঘৃণ্য মানসিকতার জন্য। কিন্তু ভেবো না যে জিতে গেলে, কারণ তুমি আমার মনও পাওনি, শরীরও পাবে না। এই জীবনে না হোক জন্মে জন্মে আমি শুধু নারায়ণেরই থাকব। তবে এই দেহ তোমার স্পর্শে অসুচি, এই দেহ দেবসেবায় অর্পণ করা যাবে না। আমি এই কলুষিত দেহকে এক্ষুনি ত্যাগ করব। মরণের পরেই আমি আমার নারায়ণের সঙ্গে একীভূত হয়ে যাব। তুমি হাজার চেষ্টা সত্ত্বেও এই মিলন রোধ করতে পারবে না। এই বলে বেদবতী পদ্মাসনে বসলেন। দেখতে দেখতে যোগ বলে জ্বলে উঠল এক চিতা। মধ্যে অকম্পিত বেদবতী, রাবণের গলা দিয়ে শব্দটুকুও বেরোচ্ছে না। পাথরের মতো দাঁড়িয়ে লঙ্কেশ। চিতা যখন বেদবতীর দেহকে স্পর্শ করেছে তখন ভেসে এলো বেদবতীর কণ্ঠস্বর, প্রস্তুত থেকো লঙ্কেশ্বর, আবার আসবো আমি, নবরূপে, অন্য নামে। জন্ম নেব ত্রেতা যুগে কোনো এক ধার্মিকের অজনিতা কন্যা রূপে, আর আমি হব তোমার পতনের, তোমার ধ্বংসের, তোমার বংশনাশের কারণ। এই জন্মের অপমানের প্রতিশোধ পূর্ণ হবে পরজন্মে। ততদিন তোমার সর্বনাশের প্রহর গণনা হয়। বিদায় কিন্তু চিরবিদায় নয়। এখানে একটু মতভেদ রয়েছে। কোনো মতে লঙ্কেশ্বর বেদবতীকে ধর্ষিত করেন, তারপরই বেদবতী অগ্নিতে প্রাণ বিসর্জন দেন। এই বেদবতী সীতা, ত্রেতাযুগে মিথিলার রাজা রাজর্ষি জনকের পালিতা কন্যা, আর রাবণের সর্বনাশ সূচিত হয়েছিল সীতাহরণে। পরস্ত্রী হরণের মতো ঘৃণ্য ঘটনায় পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল দশাননের। কিন্তু বেদবতীর দেহাবশেষ বুকে নিয়ে স্তম্ভিত সেই পুরুষ কি আদৌ ধর্ষিকারী, না পরিস্থিতির হাতে পর্যবস্ত এক প্রেমিক পুরুষ, যার শেষ সম্বল, শেষ স্মৃতি শুধু বেদবতীর অপরিসীম ঘৃণা? প্রেমের শিউলিতলায় দাঁড়িয়েছিল সে, কিন্তু জানতো আমি ভালোবাসি যারে, সে চিরকাল আমার থেকে শত যোজন দূরেই থেকে যাবে।